ঠিক এই সময় হয়। যদি একটু অসুস্থ হই হাসপাতালের বেডে গেলে 10 দিন এমনিই কেটে যায়। কথা ঠিক না? আরো বেশি যদি সমস্যা করেন তাহলে মামুর বাড়ি গেলে 40 দিন, 1 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরও জেল হয়ে যায়। কিন্তু এমনি সময় এই যে রোজার মাস যাচ্ছে, আজকে 20-এর রোজা, এখনো এমনও ব্যক্তি আছে এই 20 দিনের মধ্যে এই 100, 200, 300, 400 গজের ভিতরে এমনও মানুষ আছে নাম নাই মুসলমানের সন্তান, বংশে মোল্লা, বংশে মৌলবী, বংশে ইসলাম, আছে না? কিন্তু এখনো এমনও ব্যক্তি আছে এই 20 দিনের ভিতরে এখনো নামাজ পড়ে নাই। অনেকে ঘুমাচ্ছে, ঘুম এসে গেছে, কি শান্তি, ঘুম এসে গেছে, এখন এই 20 দিনে মসজিদে ঢোকে নাই। আছে না নাই? এই 20 দিনে একদিনও কোরআন শরীফ পড়ে নাই। এই 20 দিনে চেহারিতে ওঠে নাই। কিন্তু ইফতারিতে হয়তো মিস হয় নাই। একটা জিনিস মিস হয় নাই হয়তো, সেটা কি? এই ব্যক্তির ঈদের মার্কেট মিস হবে না, এই ব্যক্তির জন্য ঈদের আনন্দ একটাও মিস হবে না, কিন্তু তার ঈদের আনন্দের মূল যে বিষয়টা সেটা কিন্তু তার মিস হয়ে গেছে। এই 20 দিন একটা রোজাও রাখে নাই, নামে কি মুসলমান। আসলে একটু গভীর চিন্তা করে দেখেন তো, একটা দিন আপনার জন্য যায়, আপনি একটা দিনকে ব্যাকে ফিরে নিয়ে আসতে পারবেন? একটা সেকেন্ডের কাঁটা উঠতেছে, ডুবতেছে, ঘুরতেছে, আপনি একটা সেকেন্ড ফিরে আনতে পারবেন? কি নিয়ে বসে আছেন? কোন আশায় বসে আছেন? কেন বসে আছে? যে রোজা রাখে তারও দিন যায়, যে রোজা রাখে না তারও দিন যাচ্ছে। বরঞ্চ যারা রাখে না তারা আরো বেশি পেরেশানিতে ভোগে। মনটা সবসময় একটা দুর্বল থাকে তাদের, সোর ভাব। কথা বোঝেন না? চার দোকানে যা চা খায় ঠিক, বাইরে হওয়ার আগে ঠোঁট মোছা লাগে, ঠোঁট বেরাজ করে, কেন? যাতে না দেখা যায়। এটা সোর ভাব না? এই জন্য বলি যে এই যে রোজা না রাখা, আপনার 20টা দিন চলে গেল, ছোট্ট একটা মাসুম বাচ্চা, 8 বছর 9 বছর বয়স, ওই বাচ্চার একটা রোজাও ভাঙে নাই। কিন্তু আপনার আমার মতো একজন তাবরা যুবক, বয়স্ক মানুষ, আমরা হয়তো রোজা রাখার অ্যাবিলিটি আছে, আপনি আমি কিন্তু রোজা রাখি নাই, অনেকে আছি। কিন্তু এমন একটা শিশু বাচ্চার রোজা কিন্তু কি হয় নাই, ভাঙে নাই। মরবেন না? এই শরীর কি একদিন পচে যাবে না? গলে যাবে না? পোকার খাদ্য হবে না? হবে। কি চিন্তা করেন? না খাইলেই মরে যাবেন? দুনিয়ার কাজের জন্য কত মানুষ সকালে খায়, সারাদিন খাওয়ার সুযোগ পায় না, আছে না? আছে না? নাই? এই যে ঈদ আসতেছে, যারা ব্যবসা করে, বিশেষ করে কাপড়ের দোকান, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, যারা যায় দেখেন, সেহরি খাওয়ারও সময় পাবে না, ইফতারি করার সময় পাবে না, এত ব্যস্ত। তাহলে আপনি কি করলেন? সময় তো শেষ হয়ে গেল, 20টা রোজা পার হয়ে গেল। রোজা রেখে মানুষ মারা গেছে, মরিয়া সাফ হয়ে গেছে। তা আপনি তো রাখতে পারলেন, আপনি রমাদানটা পাইলেন, নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু মুসলমানের কি কাজটা করেছেন? 20 রাকাত তারাবি যারা পড়েছে, তারাবি পড়তে এসে একেবারে অসুস্থ হইয়া হাসপাতালের বেডে বাকি জীবনে আর দাঁড়াইতে পারবে না, এমন পরিস্থিতি হয়েছে। তো যারা পড়ছে তাদেরও সময় গেল, যারা পড়ে না তাদেরও সময় যাচ্ছে। আপনি কি করলেন? মানুষ না আপনি? আপনি মানুষ না? আল্লাহ তাআলা তো আপনাকে সৃষ্টি করেছে একটা উদ্দেশ্য নিয়ে, বিনা উদ্দেশ্যে আপনাকে ছেড়ে দেয়নি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ সৃষ্টির রহস্যই হলো মানুষ ইবাদত করবে। মানুষ কি করবে বলেন? ইবাদত করবে। কিন্তু আপনি কি করলেন? সময় তো চলে গেল 20টা। বলেছি এই রমাদানের রোজার একটা দিন
একটা পাল্লায় যদি দেন, পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত রমাদানের বাহিরে যত দিন আছে সমস্ত দিনকে যদি আরেকটা পাল্লায় দেন, রমাদানের একটা দিনের সমান হবে না। একটা দিনের সমান হবে না। দিন তো সবই শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল সবই সমান, কিন্তু মর্যাদার দিক থেকে সব সমান নয়। আপনিও মানুষ, আরেকজন মানুষ, কিন্তু সবার মর্যাদা এক নয়। কিন্তু রক্ত মাংস সবারই আছে, প্রত্যেকটা জিনিসই রকম। যে রমাদানের একটা দিন পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত রমাদানের বাহিরের যে দিনগুলো আছে এক পাল্লায় দিলে এক সমান হবে না। আর সেই দিনগুলোকে আপনি স্বাভাবিকভাবে কোনো গুরুত্ব না দিয়ে এমনি কাটায় দিচ্ছেন সুস্থ সবল শরীর নিয়ে, আর নিজেকে দাবি করেন আপনি মুসলমান। আপনি মারা গেলে হুজুর ডাক দেন, জানাজা পড়াইতে হবে, হুজুরকে গোসল করাইতে হবে, কারণ গোসলে যদি ভুল হয় তাহলে হয়তোবা ওই ব্যক্তির জিনিসটা ভালো হলো না। গোসলে ভুল হইলে নাকি তার জিনিস ভালো হলো না। আপনি এটা চিন্তা করেন যে আপনার গোসলটা হুজুরে দিতে হবে, কেন? হুজুর জাননেওয়ালা লোক। হুজুরে কাফনের কাপড় কাইটে দিতে হবে, কাফনের কাপড় কাটতেও যেন ভুল না হয়, কেন? এটা কাফনের কাপড়, হুজুর জাননেওয়ালা লোক। কাফনের কাপড় কে পরাবে? হুজুরকে পরাইতে হবে, কেন? পরাইতেও যেন ভুল না হয়, কেন? যাতে হুজুর জাননেওয়ালা লোক। আপনি এত সঠিকগুলো খুঁজতেছেন, মরার পরে বেঁচে থাকার সময় আপনি সঠিকগুলো একবারও খুঁজলেন না তো? রাগ করলেন আমার কথা? এরপরে কি করতে হবে? হুজুর এবার খাটিয়ে তুলছি, নিয়ে যাব, কি করতে হবে? হুজুরকে আগে আগে হাঁটতে হবে, কেন? হুজুর দোয়া কয়ে কয়ে যাব, কালেমা বলে বলে যাবে, পিছনে লোকগুলো খাটিয়ে নিয়ে যাবে, গেল কবর পর্যন্ত। এরপরে কি করতে হবে? হুজুরকেই কবরে নামাইতে হবে, কেন? নামাইতে যদি ভুল হয় তাহলে হয়তো লাশের ভালো হলো না। বোঝেন নাই কথাটা? মনে হয় ঘুমায় অনেকে এখনো। কপাল পুরেন না, ঘুমাবেন না, এটা ঘুমের কথা নয়। এগুলো ঘুমের কথা না, জাগনা হওয়ার কথা। হুজুরকেই কবরে নামাইতে হবে, কেন? নামাইতে যদি ভুল হয় লাশের অবস্থা খারাপ হবে। তাহলে কি করতে হবে? হুজুর ধরে নামাইতে হবে। হুজুর ধরে নামাইলো, এরপরে কি করতে হবে? হুজুর যতক্ষণ পর্যন্ত কবর ফিনিশিং না হয়েছে ততক্ষণ পর্যন্ত হুজুরের ওখান থেকে আসা যাবে না, কেন? মাটি দেওয়ার সময় হুজুরকেই দোয়া বলতে হবে, লাশটা রাখার সময় হুজুরকে দোয়া বলে দিতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ, এটা বলার পরে রেখে দিল। এরপরে লাশ দেখে, হুজুর দেখেন তো লাশটা রাখা কি ঠিক আছে? সব সহিগুলো খুঁজতেছেন। মরার পরে ওই একই লোকটা যাকে আজকে আপনি হুজুরকে দিয়ে এত কিছু করতেছেন, ওই একই লোকটা একদিন মসজিদে ঢোকে নাই, রোজা রাখে নাই, হুজুরের বিরোধিতা করে গেছে, আজান দিয়েছে বিরক্ত হয়েছে, সেহরিতে ডেকেছে বিরক্ত হয়েছে। ওই লোকটার জন্য আপনি কাফনের কাপড়টা সঠিক কাটাটা খুঁজতেছেন, সঠিক গোসলটা খুঁজতেছেন, সঠিকভাবে কবরে নামানটা খুঁজতেছেন, সঠিকভাবে মাটি দেওয়াটা খুঁজতেছেন, সঠিকভাবে লাশটা নিয়ে যাওয়া খুঁজতেছেন। কেন এত খোঁজেন? ওই লোকটা তো তার জীবনে বেঁচে থাকতে ওই কবরে ভালো থাকবে কেমনে? একবারও খোঁজে নাই, একবারও খোঁজে নাই। সুযোগ পাইলে হুজুরের সমালোচনা করছে, ওই হুজুরটা জানাজা দিবে। বোঝেন নাই কথাটা? বেঁচে থাকা অবস্থা গেলে হুজুরের পিছনে লেগেছিল, ওই হুজুরে জানাজা দিবে। লাশটা যদি সামনে রাখে, লাশটা যদি সামনে রাখে, আর ওই ব্যক্তি যদি ওই মনের মধ্যে কষ্ট দানকারী হয়, হুজুর দোয়া করবে একবার, কষ্টটা মনে পড়বে 10 বার। তাহলে আপনি ভালোটা খুঁজে করেনটা কি? আপনি নিজেই ভালো করেন না, আপনি নিজেই ভালো করেন। একটা রোজাও রাখে নাই, রমজান মাসে মারা গেছে, মানুষের কাছে বলি বেড়ায় আমার বাপ রমজান মাসে মারা গেছে, ভাই রোজা কিন্তু একটাও রাখে না। উনি মনে করছে রমজান মাসে মারা গেছে, ও সব নাজাত পাইয়া গেছে, নাজাতের সার্টিফিকেট নিয়ে গেছে, রমজান মাসে মারা গেছে। মানুষের কাছে বলে বেড়ায়, আছে না? বলে এটার দ্বারাই শুধু নাজাত না, এই রমাদান আসলো 20টা রোজা পার হয়ে গেল, রোজা রাখেন নাই অনেকেই।
যেদিন খাইছেন রোজা ভাঙছেন নষ্ট করছেন, দিনটা আপনারও চলে গেছে। আরেকজন সেহরিতে জাগনায় পায় নাই, ওই এশার সময় কি খাইছে না খাইছে ওই খাওয়ায় সারাদিন আল্লাহর বান্দা পরের দিন ওই অবস্থায় রোজা কাটাইছে, তবুও খায় নাই। আছে না? কি করলেন? করলেনটা কি? কি করলেন? আবার ঈদের দিন সবার আগে যায় সামনের কাতারে মারামারি করার চেষ্টা করবেন। আমার জন্য ইমাম সাহেব দেরি করলো না কেন, আমি অমুক তমুক, সামনের কাতারে আমার জায়নামাজ নাই কেন? আরে কি মারামারি, তাই না? আছে না নাই? রাগ করতেছেন মনে হয় কথা। এই জন্য বলে 20টা রোজা পার হয়ে গেল, যা ভেঙেছেন, আর আছে 10টা রোজা। মনে মনে এখন তওবা করেন, আল্লাহ আপনার মনের দিকে তাকিয়ে আছে বর্তমান। আল্লাহর কসম, আল্লাহর নজর আপনার দিলের মধ্যে এখন। আপনি এখন তওবা করেন, আল্লাহ 20টা রোজা যা ভেঙেছে আর 10টা ভাঙবো না, এই 10টা ইবাদত ছাড়বো না। পারি না? রেখে দেখেন না। আর ভাই মরে গেলে যাবেনি তো, আজকেও মরা লাগবে, আরেকদিন মরা লাগবে, মরে গেলে যাবে। এই জন্য বলি, কি করলেন? গার্মেন্টসের চাকরির অজুহাত দিয়ে রোজাগুলো নষ্ট করলেন। সামান্য টুকটাক কাজের অজুহাত দিয়ে রোজাগুলো নষ্ট করে দিলেন। যে ব্যক্তি এই রোজার আগে মারা গেছে, সে কি আরো রোজা পাবে? এটা আপনি জীবনের শেষ রমাদান মাস মনে করেন না যে আল্লাহ আপনাকে বোনাস দিছে। একটা মানুষ একদিন হায়াত বেশি পাওয়া মানে সে একদিন বেশি বোনাস পাইল, একদিন বেশি বোনাস পাইল। বেঁচে থাকাটাই আশ্চর্যের বিষয়, কারণ মায়ের গর্ভেও তো সন্তান মারা যায় না? ডেলিভারির সময় সন্তান মারা যায় না? দুনিয়ায় আসার পরে কান্না করার পরেও সন্তান মারা যায় না? একবার মায়ের দুধ খাওয়ার পরেও সন্তান মারা যায় না? তাহলে বোঝা গেল বেঁচে থাকাটাই তো আশ্চর্য। আপনি এখনো বেঁচে আছেন, করলেনটা কি? সময়গুলোকে নষ্ট করে দিচ্ছেন। তওবা করেন, গুনাহ ছেড়ে দিচ্ছি। তওবা করেন যে আমি গত রোজাগুলো রাখতে পারি নাই, আর রোজা ছাড়বো না। এই 10টা দিন অনশনে চলে যাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা ততক্ষণ তোমার ইবাদত ছাড়তেছি না। তোমার কুদরতে পায়ে পড়ে গেলাম, এই 10 দিনে তোমাকে মাফ করতেই হবে। ও ভাই, আপনি নিয়ত করে সামনে অগ্রসর হন, 10 দিন লাগবে না তো ভাই। আপনি যদি এখনই দিলটাকে তৈরি করতে পারেন যে আমি ইবাদত করবই, আমি মাফ আল্লাহ তোমার কাছ থেকে নিয়েই ছাড়বো, আপনি এই কথা বলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি না। আমার মতো কঠিন হৃদয়ের মানুষ আল্লাহ, কঠিন হৃদয়ের আল্লাহ না, মানুষের মতো কঠিন হৃদয় আল্লাহ না। যদি তাই না হতো, 99 জন মানুষকে খুন করার পরে শুধু সামনে অগ্রসর হয়েছে, আল্লাহ তার জীবনের সব গুনাহ এমনি মাফ করে দিত না। তো ওকে যদি মাফ করতে পারে, আমাকে কেন আল্লাহ পারবেন? ওই আল্লাহ কি এখন নাই? ক্ষমতা হারাই গেছে? আমাকে কেন পারবেন? আপনি 10 দিন ইরাদা করেন, এই 10 দিন আমরা তাহাজ্জুদ নামাজ ছাড়বো না। কে রাজি আছেন বলেন তো? এই 10টা দিন পারবো। কমসে কম 2টা রাকাত করে হলো নামাজ আপনি এই প্রতিটা রাত্রে পড়বেন। সেটা হতে পারে মাগরিবের পরে, সেটা হতে পারে ফজরের আগে। পুরো রাতের ভিতরে যখন মন চায় 2 রাকাত আলাদা স্পেশাল নামাজ পড়বেন, কমসে কম শুধু আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য। পারবা? সময় কিন্তু শেষ আছে, আর কয়দিন? 9 দিন অথবা 10 দিন। আজকে নিয়ে 10 দিনে ধরলাম তো 11 দিন। এই 9-10টা দিন আছে। মনের মধ্যে এই হিম্মত আনেন যে আমি আমার জীবনের গুনাহ মাফ করেই ছাড়বো এই 9-10 দিনে। পারবো না? আপনি সামনে অগ্রসর হচ্ছেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মাফ করার জন্য কত চতুর্দিক থেকে ব্যবস্থা করে দিচ্ছে। রোজা দিছে, তারাবি দিছে,
ইফতারি দিছে, দিছে না? এরপরে এতেকাফ দিছে, এরপরে ফিতরা দিছে, এরপরে আপনাকে আবার শবে কদর দিছে। আল্লাহ তাআলা সর্বশেষ